আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিওতে আমরা পড়তে যাচ্ছি ভয়েস চেঞ্জ। এখন ভয়েস চেঞ্জ এইটা নিয়ে আমি গত ক্লাসে একটা ভিডিও আপলোড করেছি, যেখানে আমি বেসিক থেকে এবং কখন কখন ভয়েস চেঞ্জ করা সম্ভব নয় এবং ভয়েস যদি একেবারে খুব সহজে পারতে হয় আমাদেরকে সাবজেক্ট অবজেক্ট চিনতে হবে এবং কমপ্লিমেন্টও বলেছিলাম সেখানে, অর্থাৎ অবশ্যই অবজেক্ট থাকতে হবে। কিন্তু আমরা অনেক সময় কমপ্লিমেন্টের সাথে অবজেক্টটা ঘুরিয়ে ফেলি, বুঝতে পারি না যে কোনটা অবজেক্ট। সো অবজেক্ট চিনতে কিন্তু আমাদের ঝামেলা হয়। মনে রাখতে হবে অবজেক্ট না থাকলে কি হবে না, ভয়েস চেঞ্জও হবে না। সো আগের ক্লাসটা যারা করো নাই তারা কিন্তু অনেক বড় একটা ভুল করছো। ঠিক আছে, আগের ক্লাসটা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে করে নেবা। ঠিক আছে, সেখানে আমি অনেক কিছু আলোচনা করছি। সো আজকের ক্লাসে আমরা আলোচনা করব মোস্ট কনফিউজিং ভয়েস চেঞ্জ নিয়ে। ঠিক আছে, সো আগের ক্লাসটা তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে করে নেবে। সো শুরু করা যাক। রুল 1, আই স হিম। এখন তুমি আমাকে বলো যে আই স হিম রিডিং এ নোবেল, এখানে আমার অবজেক্ট কোনটা, রিডিং এ নোবেল নাকি হিম, কোনটা হবে? আমি গত ক্লাসে বলেছিলাম যে তুমি মেন ভার্বকে কোয়েশ্চেন করবা। স আমাদের মেন ভার্বকে কোয়েশ্চেন করো। আমি দেখেছিলাম কি বা কাকে দ্বারা কোয়েশ্চেন করলে আমি অবজেক্ট পাবো। কি দেখেছিলাম, অ্যান্সার আছে নাই। কাকে দেখেছিলাম, হিম, তাকে দেখেছিলাম, সো আমি অ্যান্সার পাইছি। সো হিম হচ্ছে আমাদের অবজেক্ট। সো অবজেক্ট পেলাম। আমি বলেছিলাম অবজেক্টটা আমরা সাবজেক্টের স্থানে বসাবো এবং এই হিমটার সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। সো আমরা লিখবো হিমের সাবজেক্টিভ ফর্ম হি লিখলাম। ঠিক আছে, এবার দেখতে হবে এটা কোন টেন্সে আছে। দেখো তো কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, এই জন্য দিলাম ওয়াজ। ঠিক আছে, ওয়াজ দিলাম। এখন হি এর সাথে ওয়াজ হলো, ওয়ার কেন হলো না? কারণ হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। মনে রাখতে হবে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বারের সাথে ওয়ার হয়, বাট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেহেতু এই জন্য হয়েছে ওয়াজ। স এর ভার্ব থেকে কি, সিন। ঠিক আছে, এবং তারপর আমরা এই জিনিসটা আছে, দেখো অবজেক্টের পরে যে কথাটা আছে সেই কথাটা হুবহু বসিয়ে দিব। দেখো রিডিং এর নোবেল হুবহু বসিয়ে দিলাম। অবজেক্টের পরে যে কথাটা আছে তারপর বাই যুক্ত করব, তারপর দিব আমরা আই এর অবজেক্টিভ কেস মি। ঠিক আছে, অবজেক্টিভ কেস মি। আই এর সাবজেক্টিভ কেস হচ্ছে মানে আই তো সাবজেক্টিভ কেস, আই হচ্ছে আমাদের সাবজেক্টিভ কেস, এর অবজেক্টিভ কেস মি লিখতে হবে। ঠিক আছে, সো আমরা কি দেখলাম, আমাদের এখানে হিম ছিল আমাদের অবজেক্টিভ ফর্ম, এটাকে আমরা সাবজেক্টের স্থানে আনলাম। আর আইটা ছিল আমাদের সাবজেক্টিভ ফর্ম, এটাকে আমরা অবজেক্টের স্থানে আনলাম। অর্থাৎ অবজেক্টকে আমরা সাবজেক্টে নিয়ে গেলাম এবং সাবজেক্টকে আইটাকে আমরা অবজেক্টে নিয়ে গেলাম। সো বিষয়টা বুঝতে পারলাম। ঠিক আছে, আবার দেখো হি ডিড এ লট অফ থিংস ফর মি। সো আমরা এখানে কোয়েশ্চেন করবো কাকে, ডিড। সে করেছিল, কি করেছিল, অ্যান্সার পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি, এ লট অফ থিংস। সো যেহেতু কি দ্বারা কোয়েশ্চেন করে অ্যান্সার পেলাম, সেহেতু এটা আমাদের কি হবে, অবজেক্ট হবে। ঠিক আছে, এবং এটা আমাদের অবজেক্ট যেহেতু হবে, সো মনে রাখতে হবে যে অবজেক্টটাকে আমরা প্রথমে আনবো। কোথায় আনবো, প্রথমে আনবো, অবজেক্টটাকে আমরা প্রথমে নিয়ে আসবো। সো আমরা এ লট অফ থিংসটাকে বসিয়ে দিলাম প্রথমে। দেখো এ লট অফ থিংস। এখন এ লট অফ থিংস কিন্তু আমাদের থার্ড পার্সন প্লুরাল নাম্বার। ঠিক আছে, যেন হলো ওয়ার, এ লট অফ থিংস ওয়ার। ডিডের পাস্ট ফর্ম মানে ভার্ব 3 পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ডান। ঠিক আছে, আর এখানে দেখো সয়ের পাস্ট পার্টিসিপল কি মানে ভার্ব 3 কি, সিন। আর এখানে ডিডের পাস্ট পার্টিসিপল ডান। ঠিক আছে, ওয়ার ডান। আর কি বললাম, অবজেক্টের স্থানে, অবজেক্টের পরে যেটা আছে দেখো ফর মি, সেম ভাবে অবজেক্টের পরে কি আছে, ফর মি আছে, ফর মি বসালাম। তারপর হবে বাই, তারপর হি এর অবজেক্টিভ কেস হিম আমরা বসিয়ে দিব। আবার দেখো হি ইলেক্টেড হিম চেয়ারম্যান, এটাও সেম ভাবে। সো এটা তোমরা এই বলে কীভাবে করবো, হিমটা আমাদের কি হবে, অবজেক্ট, এটাকে আমরা সামনে আনবো, হি হবে। ঠিক আছে, তারপর এটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, এই জন্য কি হবে, ইজ হবে নাকি ওয়াজ হবে, অবশ্যই ওয়াজ হবে। আর হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ওয়ার হওয়ার চান্স নাই। সো হি ওয়াজ ইলেক্টেড, ঠিক আছে, চেয়ারম্যান।
তারপর হবে বাই দেম। সো আমি অ্যান্সারটা দেখাই, দেখো আমরা হিম হচ্ছে আমাদের কি অবজেক্ট, ঠিক আছে। কেন অবজেক্ট? আমরা যদি কোশ্চেন করি মানে নির্বাচিত হয়েছিল কে, হি ইলেক্টেড কি বা কাকে, ঠিক আছে। সো দে ইলেক্টেড, তারা নির্বাচিত করেছিল কি, অ্যান্সার নাই, কাকে, হিম, তাকে। সো এই জন্য হিমটা হচ্ছে আমাদের অবজেক্ট, হিমটাকে আমরা সাবজেক্টের স্থানে আনলাম, এই জন্য হিমের সাবজেক্টিভ কেস হচ্ছে হি। তারপর ইলেক্টেড যেহেতু পাস্ট টেন্স, এর জন্য ওয়াজ দিলাম। আর এখানে আমাদের ইলেক্টেড তো আছেই, ইলেক্টেডের পাস্ট পার্টিসিপল ইলেক্টেড, ঠিক আছে। তারপর বললামই তো অবজেক্টের পরে যেটা থাকবে সেটা বসিয়ে দিবা, তারপর বাই অ্যাড করে এই দের অবজেক্টিভ কেস দেম লিখে দিবা। সো এখানে তিনটা কোয়েশ্চেনই হুবহু সেম, ঠিক আছে। সো আমরা বিষয়টা বুঝতে পারলাম আশা করি। সো আমি একটু তোমাদেরকে এর একটু গবেষণা করার আবার একটু দেখাই দিই, তুমি খেয়াল করবা বারবার। এখানে আমাদের এই দেখো রিডিং এ নোবেল, আবার এখানে দেখো ফর মি, তারপর চেয়ারম্যান, ঠিক আছে। এদেরকে আমরা কি করলাম, এদেরকে আমরা সবগুলো সেম ভাবে করলাম। দেখো এখানে হিমটা বসালাম হি, এখানেও দেখো এ লট অফ থিংস বসালাম, আবার এখানেও এ লট অফ থিংস বসালাম, আবার এখানে দেখো এই হিম জায়গায় হিম ছিল, এখানে আমরা দিলাম হি, তারপর ভার্ব বসালাম, তারপরও ভার্ব বসালাম ওয়ার, তারপরও ভার্ব বসালাম সেম ভাবে, তারপর এখানেও ভার্ব থ্রি, এখানেও ভার্ব থ্রি। মনে রাখবো সবসময় ভয়েস চেঞ্জে ভার্ব থ্রি হবে। তারপর আমরা এই রিডিং এ নোবেল এইটা বসাই দিলাম, তারপরে এখানে ফর মি অর্থাৎ অবজেক্টের পরে যেটা আছে ফর মি, আবার দেখো অবজেক্টের পরে কেস চেয়ারম্যান, তারপর বাকি সব কিছু সেম। দেখো বাই বাই বাই, তিন জায়গা থেকে বাই আছে। তারপর সাবজেক্টের এসে যেটা ছিল আই থাকলে মি, হি থাকলে হিম, দে ছিল এই জন্য দেম, ঠিক আছে। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। সো আমরা এখন নেক্সট বিষয়টা দেখি, ঠিক আছে। সো আমরা এখন নেক্সট বিষয়টা দেখি। এখানে দেখো শি ড্রিমড এ ড্রিম, সে স্বপ্ন দেখেছিল, একটা স্বপ্ন, ঠিক আছে। এখন স্বপ্ন দেখেছিল কি, কি বা কাকে দ্বারা কোয়েশ্চেন করলে, ভার্ব কি দ্বারা কোয়েশ্চেন করে অ্যান্সার পাচ্ছ, একটা স্বপ্ন। সো এই ড্রিম হচ্ছে আমাদের কি অবজেক্ট। সো আমরা এই ড্রিমকে কোথায় আনবো, সামনে আনবো, ঠিক আছে। এই ড্রিমকে আমরা এখানে সামনে নিয়ে আসবো। সো এই ড্রিম লিখবো, এখন দেখতে হবে এটা কোন টেন্সে, পাস্ট টেন্সে আছে। সো এখানে ওয়াজ হবে। ওয়াজ কেন হবে, কারণ এই ড্রিম আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এই ড্রিম ওয়াজ, তারপর ড্রিমটের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব থ্রি ও ড্রিমড বাই অ্যাড করতে হবে, তারপর শি এর অবজেক্টিভ কেস হার। সো বিষয়টা বুঝতে পেরেছো। সো দেখো she has fought a good fight, she has fought a good fight। এখন দেখো সে ফাইট করেছিল কি অথবা মারামারি করেছিল, এ গুড ফাইট। এখন কোশ্চেন করো মারামারি করেছিল কি, এ গুড ফাইট। সো কি দ্বারা কোশ্চেন করে অ্যান্সার পেলাম। সো এ গুড ফাইট হবে আমাদের কোথায় আসবে, সাবজেক্টের স্থানে আসবে। সো এ গুড ফাইট, ভালো করে খেয়াল করো এখানে হ্যাজ আছে। সো এখানে কি হবে, আমি কিন্তু গত ক্লাসে বলেছি এখানে হ্যাজ আছে, এই জন্য কি দিতে হবে, হ্যাজ বিন হবে, হ্যাজ বিন ফট বাই হিম। সো অ্যান্সার দেখো এ গুড ফাইট হ্যাজ বিন, ঠিক আছে। এ গুড ফাইট বসাইলাম, তারপর হ্যাজ বিন দিলাম, বললামই তো এই গুড ফাইটটা আমরা হুবহু বসালাম। তারপর হ্যাজ থাকলে লিখতে হবে হ্যাজ বিন, তারপর ফাইট থাকলে ফট, তারপর বাই, হি থাকলে হিম লিখতে হবে, কারণ হি এর সাবজেক্টিভ, হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আমাকে হি এর অবজেক্টিভ ফর্ম লিখতে হবে হিম। আই ডোন্ট লাইক টি, আই ডোন্ট লাইক টি। সো ভালো করে খেয়াল করো, আই ডোন্ট লাইক টি, এখানে টি আমাদের অবজেক্ট। কেমন অবজেক্ট, আমি পছন্দ করি না কি, চা। মনে রাখবে সবসময় মেন ভার্বকে কোয়েশ্চেন করবা, মেন ভার্বকে কি বা কাকে দ্বারা কোয়েশ্চেন করবা, ঠিক আছে। ডোন্ট এখানে কোনো মেন ভার্ব না, ঠিক আছে। লাইক হচ্ছে আমাদের মেন ভার্ব, ঠিক আছে। সো পছন্দ করি কি, চা। সো টিটা আমাদের অবজেক্ট। সো এই অবজেক্টকে আমরা সামনে আনবো, টি দেখো সামনে নিয়ে আসলাম। এখানে ইজ ওয়াজ, ইজ হবে নাকি ওয়াজ হবে বলো তো, ইজ হবে নাকি ওয়াজ হবে। ডোন্ট আমাদের কি
প্রেজেন্ট টেন্স। সো এখানে ওয়াজ হওয়ার কোনো চান্সে নাই, ওয়াজটা ভুল। সো টি ইজ নট, যেহেতু এখানে ডোন্ট ছিল যেন ইজ নট দেব, লাইক এর ভাব থেকে লাইকড, বাইতে অ্যাড করতে হবে, তারপর আই এর অবজেক্টিভ কেস মি, আই ছিল আমাদের সাবজেক্টে, আমরা অবজেক্টিভ কেস মি লিখলাম। এখন দেখো আই ডিডেন্ট লাইকড সেমভাবে, কিন্তু এখানে পার্থক্য কি, টেন্সের পার্থক্য দেখো, এখানে ডো নট আর এখানে ডিডেন্ট। সো এখানে ইজ হবে নাকি ওয়াজ হবে, এখানে অবশ্যই আমাদের ওয়াজ হবে যেহেতু পাস্ট টেন্স আছে। সো ইজটা আমরা কেটে দিই। সো বিষয়টা আমরা বুঝতে পেরেছি। মডেলস, এখন মডেলস আমরা চিনি। মনে রাখবো অক্সিলিয়ারি ভার্বের অংশে হচ্ছে আমাদের মডেলস, ঠিক আছে। অক্সিলিয়ারি ভার্ব তিন প্রকার, বি ভার্ব কোনগুলো, এম ইজ আর ওয়াজ ওয়ার, হ্যাভ ভার্ব মানে হ্যাভ হ্যাজ হ্যাড, আর ডু ভার্ব হচ্ছে ডু ডিড ডাস, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি, ঠিক আছে। আর অক্সিলিয়ারি ভার্বের একটা পার্ট হচ্ছে মডেল অক্সিলিয়ারি। সো ওগুলোকে আমরা বলা হয় আমরা ক্যান, কুড, উইল, উড, শেল, শুড আছে, আবার দেখো মে, মাইট, শেল, শুড, আর অট টু, গোয়িং টু, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের মডেল অক্সিলিয়ারি। এখন আমরা বিষয়টা দেখি যে মডেল অক্সিলিয়ারিগুলো কীভাবে করতে হয়, প্যাসিভ কীভাবে করতে হয়, তাই আমরা দেখি, ভালো করে খেয়াল করো। এখানে উইল নট কিন্তু আমাদের মেন ভার্ব না, মেন ভার্ব হচ্ছে আমাদের ডিস্টার্ব হচ্ছে আমাদের মেন ভার্ব। সো আমরা মেন ভার্বে কোয়েশ্চেন করবো, ডিস্টার্ব করবে, কোয়েশ্চেন করো কি বা কাকে দ্বারা, কি দ্বারা কোয়েশ্চেন করে আসার নাই, কাকে দ্বারা, তোমাকে। সো ইউ হচ্ছে আমাদের অবজেক্ট, সো অবজেক্টকে প্রথমে আনতে হবে। সো ইউটা প্রথমে আসলো, দেখো ইউটা প্রথমে আসলো, ঠিক আছে, আমরা অবজেক্ট পেলাম ইউ। এবার উইল তো বসবেই, ঠিক আছে। মনে রাখবে আমি বলেছিলাম উইল থাকলে লিখতে হবে উইল বি, বাট যেহেতু এখানে নট আছে যেন লিখতে হবে উইল নট বি। আর ডিস্টার্বড লিখতে হয়, মনে রাখবে বি থাকলে বি এর পরে ভার্ব 3 হয়। সো ডিস্টার্বড লিখতে হবে। আর যেহেতু আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতেছি, অবশ্যই আমাদের ভার্ব 3 তো হবেই। সো আমরা নট বি অ্যাড করলাম, তারপর ডিস্টার্বড হলো, তারপর বাই যুক্ত করলাম, তারপর শি কোনটা, এই যে শি এর অবজেক্টিভ কেস হচ্ছে আমাদের হার, শি হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম অর্থাৎ সাবজেক্ট। সো শি এর সাবজেক্ট অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে আমাদের হার, ঠিক আছে। সো আমরা বিষয়টা বুঝতে পারলাম। এটা দেখো, আই এম গোয়িং টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ওপেন হচ্ছে আমাদের কি, মেইন ভার্ব, ঠিক আছে। আমি খুলবো, এখানে খেয়াল করো এম গোয়িং টু, তোমরা ভাবতেছো যে এটা প্রেজেন্ট টেন্স না ভাই, এটা প্রেজেন্ট টেন্স না, এটা ফিউচার টেন্সকে ইন্ডিকেট করতেছে। হ্যাঁ প্রেজেন্ট টেন্স বলতে পারো, বাট এটা কিন্তু ইন্ডিকেট করতেছে ফিউচার টেন্সকে, ঠিক আছে। কেন কিভাবে এগুলো আমি বলছি টেন্সের ক্লাসে, তোমরা টেন্সের ক্লাসগুলো দেখে নেবে। এখন দেখো আমি খুলবো কি, এই ব্যাংক অ্যাকাউন্ট, বললাম তো কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে অ্যান্সার পেলে তা অবজেক্ট। সো কি দ্বারা কোশ্চেন করে অ্যান্সার পেলাম, সো এই ব্যাংক অ্যাকাউন্টটা প্রথমে আসবে, যেহেতু এটা আমাদের অবজেক্টে সাবজেক্ট এসে আসবে। সো এই ব্যাংক অ্যাকাউন্ট লিখলাম, ঠিক আছে। এবার দেখো তো কোন টেন্স, প্রেজেন্ট টেন্স। সো হবে ইজ হবে, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ইজ দিলাম। এই গোয়িং টু মডেলটা তারপরে আসবে, মডেলটা তারপর দাও, ঠিক আছে। মডেলটা দেব ইজ গোয়িং টুর উপর একটা বি লাগাইতে হবে, তারপর ওপেনের ভার্ব 3 ওপেন্ড, তারপর বাই, তারপর আই এর অবজেক্টিভ কেস হচ্ছে মি। মনে রাখতে হবে সবসময় যে মেন ভার্ব থাকবে সেই মেন ভার্বটাই আমাদের ভার্ব 3 হয়, ঠিক আছে। সো আশা করি তোমরা ভিডিওটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের ক্লাসটাই এখানে শেষ, বাট তোমরা মনে করো না যে ভয়েসের ক্লাস শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে। তারপরে আমরা ইন্টারোগেটিভ অর্থাৎ ভয়েস চেঞ্জ, তারপর অপারেটিভ বা ইম্পারেটিভ ভয়েস চেঞ্জ এগুলো করাবো। সো পরবর্তী ক্লাসগুলো তোমরা অবশ্যই করবে, ঠিক আছে, কারণ পরবর্তী ক্লাসে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যদি করে না থাকো তাহলে অবশ্যই করে নিবে, কারণ যদি সাবস্ক্রাইব না করো তুমি কোনো ভিডিও নোটিফিকেশন পাবে না, এবং তুমি আমাদের চ্যানেলের একটা ভিডিও ঠিক মতো দেখতে পাবে না যদি আমি ছাড়ি, ঠিক আছে। সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক দিতে ভুলবে না, ঠিক আছে। অবশ্যই ভিডিওতে লাইক দিবে, কারণ
তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি, সো অবশ্যই একটা লাইক আমার প্রাপ্য। সো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।